বিএসএফ এর পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। এ নিয়ে আরও জানাতে জামালপুরের কামালপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, জানতে চাইব কেমন দেখছেন আজকে সীমান্ত পরিস্থিতি, কি বলছে সীমান্তবাসী সহ বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি? সাথী, আসলে গতকাল জামালপুরের কামালপুর সীমান্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষিতে কিন্তু আসলে গতকাল থেকে উত্তাল জামালপুরের কামালপুর এবং পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজীবপুর রৌমারী যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত। আমরা গত মধ্যরাত থেকেই আসলে এখানে এসেছি এবং দেখেছি যে আসলে স্থানীয় যে বিজিবি বিওপি রয়েছে সেই বিজিবি বিওপি থেকে রাতভর মুষলধারে বৃষ্টির মধ্যেই তারা আসলে তাদের দায়িত্ব পালন করছেন এবং স্থানীয়রা যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা বলছেন যে একেবারেই যে পুশিন করার চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ করার জন্য তাদের যতটুকু সহযোগিতা করা দরকার তারা করবেন। আমি রয়েছি একেবারেই ভারত বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে। আমার ঠিক পেছনেই কাঁটাতারের বেড়া এবং কাঁটাতারের বেড়ার পরেই মূলত বাংলাদেশ প্রান্তেই এখানে একটি বিএসএফ এর ক্যাম্প রয়েছে। যদিও গতকাল এই জায়গায় বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল, আজ ঠিক পরিস্থিতি উল্টো এবং স্বাভাবিক রয়েছে। গতকাল যেই ব্যক্তিকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে 21 ঘন্টা পর তার পরিচয় শনাক্তের সাথে সাথেই থানা পুলিশের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও আমাদেরকে জানিয়েছে বিজিবি। এই কাঁটাতারের বেড়ার যে অংশে রয়েছে তারপরে বাংলাদেশ অংশের ঠিক লাগানো আসলে ভারতের একটি পাকা সড়ক রয়েছে। স্থানীয়দের একটি অভিযোগ রয়েছে যে এখানে যে রাতে লাইট জ্বালানো হয় সেই লাইটটিও মূলত বিএসএফ মূলত গত কয়েকদিন যাবৎ রাতে 1 ঘন্টার মতো বন্ধ করে দেয় এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই 39 বিজিবির আওতাধীন যে 243 কিলোমিটার এলাকা রয়েছে সীমান্তের, সেই এলাকাগুলো দিয়ে এখানে পুশিন করার চেষ্টা করে। এখানে 243 কিলোমিটার সীমান্ত এলাকাতে 9টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দিয়েই মূলত পুশিন করার চেষ্টা করা হয় বলেও আমাদেরকে বিজিবির তরফ থেকে জানানো হয়েছে। আমরা দেখেছি যে মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই বিজিবি যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমরা ওপারের বিএসএফকেও আসলে দেখেছি, তারাও তাদের বিএসএফ এর ক্যাম্পে অবস্থান করছেন। আসলে স্থানীয়রা বেশ সচেতনভাবেই রয়েছে, বিজিবিকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করছে, বিজিবিও তাদের দায়িত্ব পালন করছে। আসলে এখন পর্যন্ত অবস্থা স্বাভাবিক রয়েছে। পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারীতে গতকাল রাতেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সাথী আমার কাছে সীমান্ত থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।